সংসারে কিন্তু একা থাকার মাঝেও সুখ আছে। একটু চা খাওয়া, একটু গল্পের বই পড়া, টুকটাক কাজ করা, সংসারটাকে সুন্দরভাবে সাজানো আর সমস্ত কাজ শেষে দিন শেষে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করা। কাজ শেষ করে কখন সে আসবে সে অপেক্ষাটাই যেন সারাদিনের সুখ বয়ে আনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যেহেতু ঈদ ছিল, আমরা মা ছেলে মিলে একাই একটু ভাবে ঈদটা পালন করেছি। তবে ঈদ মোবারক সবাইকে। আমার মুসলিম ভাই বোনদের অনেক অনেক ঈদের আন্তরিক শুভেচ্ছা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজ সেরে রান্নাঘরে চলে যায়। যেহেতু ঈদ একটা আমেজ এলাকায়, তো ভাবলাম আমরা মা ছেলেও একটু পালন করি। তো এই যে সেমাই রান্না করলাম, আর সেমাইয়ের সাথে কিন্তু আরও অনেক আয়োজন ছিল, অনেক খাওয়া দাওয়া ছিল। একটা সংসার, আমরা মা ছেলে দুইজন থাকি, আর এই যে কত আয়োজন, তাই না? হ্যাঁ, রিশানের বাবাও আছে, কিন্তু সে ডিউটিতে, তার আজকে অনেক কাজের চাপ। সে এখন পর্যন্ত বাসায় আসারই সময় পায়নি। বাসায় একা থাকি, একা থাকার পরও না একাকিত্বটা লাগে না। আসলে একা থাকার মাঝেও কিভাবে সুখ পাওয়া যায় সেটাই আমি সবসময় চেষ্টা করি। সারাদিন চলে যায় কাজ করতে করতে, সংসারটাকে একটু করে সাজাতে গোছাতে, তারপর বাচ্চাকে সময় দেওয়া, বাচ্চাকে লালন পালন করা, নিজেকেও একটু সময় দেওয়া, সবশেষে একটুখানি গল্পের বই পড়া, আর তারপর প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করা। এই যে সংসারের প্রতি এতটা টান, এতটা মায়া ভালোবাসা, তার থেকেও কিন্তু বেশি টান তার প্রিয় মানুষটার জন্য। প্রত্যেকটা মেয়েই তার প্রিয় মানুষটার জন্য সব কিছু করতে রাজি আছে, শুধু তার ভালোবাসার ভাগটা অন্য কাউকে দিতে রাজি না। যাই হোক, সকালের খাবারের টুকটাক আয়োজন শেষে রান্নাঘরে চলে যায়, আর এখানে মাছের মাথা দিয়ে লতির তরকারিটা রান্না করে নেই। আর তারপর ভাবলাম আজকে যেহেতু ঈদ, একটু মাংস রান্না করি। ঈদ ছাড়াও মাংস রান্না করা সময় তো টুকটাক অনেক কিছু রান্না করা হয়, আপনাদের সাথে তো সবই শেয়ার করি, তাই না? কিন্তু এত কিছু রান্না করার পরও না আজকে আমার হাজব্যান্ড দুপুরে আসতে পারেনি। তার অনেক বেশি ডিউটির চাপ ছিল, যেহেতু আজকে ঈদ। আর মুসলিম ভাই মানে পুলিশরা যেহেতু বাড়িতে গেছে ঈদের ছুটিতে, তো হিন্দু পুলিশেরই সব দায়িত্ব থাকে, তো এর জন্য এখনো বাসায় আসতে পারেনি। তো লতির তরকারিটা রান্না কমপ্লিট, নামিয়ে নেই। এরপরে যে মাংসটাও কষিয়ে নিচ্ছিলাম, তো আলুটা ভেজে মাংসের মধ্যে দিয়ে দেই, তারপর মাংসটা ঢেকে ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নেই আর নামিয়ে নেই। ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তারপর সমস্ত কাজকর্ম শেষে নিজেও স্নান করে নেই, বাচ্চাকেও স্নান করে খাওয়া দাওয়া করে নেই। তো আজকের আবহাওয়াটাও কিন্তু গরমে ছিল, অনেক রোদ ছিল বাইরে, তাই না? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।